বিষয়টা সামনে নিয়ে আসার জন্য, কারণ কালকে থেকে দেখছেন যে গতকালকে যে একটা রাজনৈতিক মামলা হয়েছে এবং সেই মামলায় যদিও আমার প্রফেশনটা সেখানে উল্লেখ করা নাই, জাস্ট হচ্ছে আমার নাম এবং ঠিকানাটা ব্যবহার করা হয়েছে। কিন্তু যেহেতু আমি নিজে মামলার আসামি, সে কারণে এখানে বলতে হচ্ছে যে সিলেটে যে কয়টি মামলা হয়েছে তার মধ্য থেকে সাংবাদিক হিসেবে এই রাজনৈতিক মামলার প্রথম শিকার আমি। বাকি দু একজন আছেন সাংবাদিক নামধারী, কিন্তু তাদের মুখ্য পেশাটা সাংবাদিকতা নয়, তারা ভিন্ন ভিন্ন পেশা বা ভিন্ন ভিন্ন কর্মে তারা জড়িত, হয়তো সাংবাদিকতাকে পাশে হিসেবে ব্যবহার করেন। কিন্তু আমি আপাতমস্তক একজন সংবাদকর্মী এবং চেষ্টা করেছি আমার সাংবাদিকতা জীবনে ধরে 2 যুগের বেশি হবে সাংবাদিকতার জীবন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করার, কোনো দলের পক্ষে অথবা কোনো গোষ্ঠীর পক্ষে কাজ না করার, বাস্তব যা ঘটেছে তা তুলে ধরারই চেষ্টা করেছি। নাম হচ্ছে সাদিকুর রহমান সাকি, আমি সিলেট জেলা প্রেস ক্লাব এবং সিলেট ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন 2 সংগঠনের সদস্য, এবং আমি চ্যানেল আই এবং রেডিও টুডেতে কাজ করি, আর দৈনিক সবুজ বাংলার আমি ব্যুরো প্রধান হিসেবে সিলেটে রয়েছি। পাশাপাশি আমার আরেকটা পরিচয় আছে, আমি বিসিবি কোয়ালিফাইড একজন আম্পায়ার। আমি সময় সুযোগে বিসিবির যে ম্যাচগুলো রয়েছে, ক্রিকেট ম্যাচগুলো সিলেটে হয়, সেগুলোও আমি পরিচালনা করি। কিন্তু এরপরেও দুঃখজনকভাবে বলতে হয় যে প্রথমবারের মতো কোনো মামলার আসামি হয়েছে এবং সেটা একটি রাজনৈতিক মামলা। আমি উদ্দেশ্য প্রণোদিতভাবে বলবো না ঠিক ওই কারণ হচ্ছে আপনারা দেখছেন যে বিগত সময় ধরে গতকালকেই শুধু বোধহয় 6টি মামলা হয়েছে, তার মধ্যে একটি মামলার মধ্যে আমার নাম রয়েছে, যে মামলাটিতে আসলে প্রধান আসামি করা হয়েছে শফিউল আলম চৌধুরী নাদেলকে, যিনি এমপি প্লাস হলো বিসিবির একজন ডিরেক্টর, এবং তিনিও কিন্তু একটি পত্রিকার সাথে সংশ্লিষ্ট। এবং দ্বিতীয় আসামি রয়েছেন আমাদের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। এই মামলাটি হয়েছে খুরশেদ আলম বলে একজন বাদী হয়ে মামলাটি কোর্টে দায়ের করেছেন, এবং এই মামলায় প্রায় 47 জনকে আসামি করা হয়েছে। তার মধ্যে রাজনীতিবিদ রয়েছেন, পুলিশ রয়েছেন, আর তার বাইরে একমাত্র ব্যক্তি হচ্ছে আমি, এবং সেখানে 34 নম্বর আসামি করা হয়েছে আমাকে। তো যে বিষয়টা বলবো যে তারা মামলার যে বিবরণটা দিয়েছেন, সেখানেই তারা বলেছেন যে কোটা বিরোধী ছাত্র আন্দোলনের চলাকালীন সময় গত 4 তারিখে বেলা 2:30টার দিকে আম্বরখানা বড়বাজার রাস্তার মুখে তাদের উপর আক্রমণ করা হয়েছে, তাদের আন্দোলনের উপর। তখন হলো যে তাদের উপর ছাত্রলীগ, যুবলীগ এবং পুলিশ তাদের উপর হামলা করেছে। এখানে আমার প্রশ্নটা হচ্ছে, তারা তো স্পেসিফিক উল্লেখ করেছেন যে কোন গোষ্ঠী বা কোন পক্ষ তাদের উপর আঘাত করেছে, এখানে স্পষ্ট করা আছে। কিন্তু আমি তো ব্যক্তিগত জীবনে কোনোদিন ছাত্রলীগও করি নাই, কোনোদিন যুবলীগও করি নাই, আর পুলিশের সাথে তো সংশ্লিষ্ট হওয়ার কোনো কথাই নেই, এটা যেহেতু বিশেষায়িত একটি বাহিনী। তো এখানে কিভাবে আমার নাম ঢুকলো, এটাই হলো বড় প্রশ্ন। আমাকে গতকাল থেকে অনেকেই প্রশ্ন করছেন যে আসলে এই নামটা আসলো কিভাবে। তো এখানে আমি যেটা করলাম যে খুরশেদ আলম বলে যে ব্যক্তি, উনাকে কিন্তু ব্যক্তিগতভাবে আমি চিনি না, এবং আমি যতটুকু খবর নিলাম উনিও আমাকে চিনেন না। এবং যেহেতু হলো বিএনপির বেশ কিছু মানুষ দেখলাম এই ঘটনায় আহত বা সাক্ষী যেখানে রয়েছে, সেখানে বিএনপির বেশ কিছু মানুষের নাম লেখা রয়েছে। তো সেক্ষেত্রে এটা অনুমেয় যে মামলাটা বিএনপির পক্ষ থেকেই করা হয়েছে, কিন্তু দেখা যায় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ এই মামলা সম্পর্কে অবগত নয়। যখন আমরা তাদেরকে বিষয়টি জানালাম, তারাও খোঁজখবর নিয়ে দেখলেন যে তারা বিষয়টা সম্পর্কে জানেন না। তো ঊর্ধ্বতন নেতৃবৃন্দ যখন জানেন না, তখন স্বাভাবিক কারণেই প্রশ্ন আছে যে তাদের নিচের যে নেতৃবৃন্দ বা ওয়ার্ড পর্যায়ে যারা নেতারা রয়েছেন, তাদের সাথে যখন যোগাযোগ করা হলো, ধরেন আমার বাসা 5 নম্বর ওয়ার্ডে যে মামলা করেছেন, ওনার বাসাও 5 নম্বর ওয়ার্ডে, 5 নম্বর ওয়ার্ডের যিনি বিএনপির দায়িত্ব রয়েছেন, তিনিও বললেন যে আমিও ওনাকে চিনি না বা এই মামলা সম্পর্কে তিনিও অবগত না। তাহলে মামলাটা হলো কিভাবে, এটা একটা বড় প্রশ্ন। তো যদিও দেখা যাচ্ছে যে এখানে হলো মামলার আসামি যারা হয়েছেন তারা হচ্ছেন রাজনৈতিক বড় বড় নেতৃবৃন্দ, এবং বিএনপির পক্ষ থেকে যিনি মামলাটি দায়ের করিয়েছেন নিশ্চয়ই হয়তো ওনার নামটা ব্যবহার করা হয়েছে, মামলাটা হয়তো রেডি করে দেওয়া হয়েছে, এবং কালকে তারা একটা সিদ্ধান্ত নিয়েছেন পরবর্তী সময় থেকে যে তাদের শীর্ষ নেতৃবৃন্দ অবগত না হলে আর যেন কোনো থানা এবং কোর্টে মামলা যেন দায়ের না করা হয়। কিন্তু এর আগে কিন্তু একাধিক মামলা করা হয়ে গেছে, এবং এখানে কিছু নাম চলে এসেছে যারা আসলে এইসব ঘটনা বা এগুলোর সাথে আদৌ তারা জড়িত নয়। হয়তো ব্যক্তি আক্রোশ রয়েছে, বা যেমন তোমার সাথে আমার একটু মনোমালিন্য আছে, এই সুযোগটা কাজে লাগিয়ে অনেকেই এই সুযোগটা কাজে লাগিয়েছেন এবং এই মামলাগুলোকে একটা বিতর্কিত পর্যায়ে এখন নিয়ে যাচ্ছেন। আপনি সোশ্যাল মিডিয়া ঘুরলে এখন দেখবেন বা মানুষের সাথে আলাপ করলে দেখবেন যে অনেক মানুষের নাম উঠে আসছে এভাবে, কিন্তু এর আগে বয়সটা এভাবে রেজ হয় নাই, কারণ প্রত্যেকটা মানুষের কোনো না কোনোভাবে সংশ্লিষ্টতা অল্প হলেও ছিল, কিন্তু আমি তো কোনোভাবেই এটার ধারে কাছেও কোনো ইয়েতে নেই। তো সে কারণে হচ্ছে গতকালকে সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টি বেশি আলোচিত হয়েছে, এবং আমার সাথে বিএনপির শীর্ষস্থানীয় অনেকেই যোগাযোগ করছেন, এবং তারা বলছেন এই বিষয়টি তারা দেখছেন যেহেতু আদালতে সাবমিট হয়ে গেছে, এটা প্রক্রিয়াগত একটা ব্যাপার রয়েছে, সেই প্রক্রিয়াগত দিক থেকে এটা মিনিমাইজ করতে হবে এখন। কিন্তু আমি তো এর আগে এটা জানার সুযোগ হয় নাই, কারণ এখানে
আমার নামটাও কিন্তু একটু বিকৃত করে লেখা হয়েছে। আমি জানার পরে যখন আমি আমার অ্যাড্রেস মিলিয়েছি, আমার পিতার নাম মিলিয়েছি, এরপরে কিন্তু আমি আইডেন্টিফাই করতে সম্ভব হয়েছে যে এটা এই নামটাই আমার। কিন্তু অন্য কেউ দেখলে এটা ইয়ে করতে পারবে না ওই কারণে, কারণ নামের স্পেলিং থেকে শুরু করে এখানেও তো পেশাও উল্লেখ নাই, আর আমার ব্যক্তিগত ঠিকানা তো অনেকে জানে না, আমার বাবার নাম তো আর জানার কথাও না। কোনো পক্ষ থেকে তো আমার উপর ক্ষুব্ধ হয়েই তারা এটা করিয়েছে। এখন এটা স্পেসিফিক বলা কঠিন যে আসলে কারা কী কারণে ইয়ে করেছে, কারণ সাংবাদিকতা আমরা যারা করি, আর বিশেষভাবে যারা আমরা স্যাক্রিফাইস করি না বা মিনিমাইজ কিছু বা কোনো নিউজ হাইড করতে চাই না, আমাদের কিন্তু প্রচুর শত্রু হয়ে যায় বিভিন্ন কারণে। কারণ আমাদের একটা নিউজের কারণে দেখা গেল তাদের লক্ষ কোটি টাকার মতো ক্ষতি হয়ে যায়। তো এই যে বিষয়াদিগুলো তবে কিছু বলা হয় নাই, জাস্ট ঊর্ধ্বতন তাদের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা বলছেন যে বিষয়টা আমরা দেখতেছি কীভাবে এটা মিনিমাইজ করা যায়। এখন যেহেতু এটা আদালতের ব্যাপার, আর এটা সম্পর্কে আমার আসলে তেমন ধারণাও নাই যে একটা মামলা আদালতে সাবমিট হলে এটা থেকে কাউকে অব্যাহতি বা একটু বাদ দিতে হলে প্রক্রিয়াগত কী ব্যাপার স্যাপার আছে সেটা সম্পর্কে আসলে আমি ততটা ওয়াকিবহাল না। তবে তারা যেটা বলছেন যে এটা তারা সিস্টেমেটিক ওয়েতে যেভাবে সম্ভব সেটা এটা চেষ্টা করবেন। যেটা যতক্ষণ পর্যন্ত হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমি বলতে পারবো না যে আমি এটা থেকে ইয়ে হয়েছে। একটা ব্যাপার এখানে আছে যে মামলা হওয়ার পরে মনে করেন ইয়ে হয়, তদন্ত হবে, দেন তো চার্জশিট হয়। তো এই প্রক্রিয়াটা হয়তো যে আমাদের যদি কোনো সংশ্লিষ্টতা না থাকে, যদি এখানে শেষ না হয় পরবর্তী সময় হয়তো শেষ হবে, কারণ হচ্ছে এটার সাথে তো আমাদের কোনো সংশ্লিষ্টতা নাই। আমি যেহেতু মামলার আসামি হয়েছি, এভাবে আপনারাও প্রশ্ন করছেন যে অনেক নিরীহ মানুষ মামলার আসামি হয়ে যাচ্ছেন, এই জায়গা থেকে আমি বলবো যে আপনারা রাজনৈতিক জায়গা থেকে মামলা দিবেন এটা ঠিক আছে। যারা অপরাধী প্রকৃত অর্থে তাদেরকে আইডেন্টিফাই করে অন্ততপক্ষে প্রকৃত অপরাধীদের মামলা আসামি করবেন, নিরপরাধ মানুষদের মামলার আসামি করে আপনারা তাদেরকে ভোগান্তির মধ্যে ফেলবেন না। বিশেষ করে আমি যদি আমার কথা বলি যে এই মামলা নিয়ে আমি একটু ওয়ারিড নয়, কারণ আমি সাংবাদিকতা করি, আমার শত্রু আছে, মামলা হতে পারে। বিশেষ করে গণমাধ্যম কর্মীদের কথা তো আমি বিগত সময়ে দেখছেন বিভিন্ন প্রোগ্রামে আমি বলছি যে আপনারা আপনাদের রাজনীতি করবেন, আমাদেরকে যেন সেটার শিকার না হতে হয়। আপনার এক বিরোধী কোনো সাংবাদিক থাকতে পারে মাঠে, আপনি তাকেও মেনে নিতে হবে, কারণ সবাই যে আপনার পক্ষে লিখবে তা না, আর আপনি অপরাধ করলে তো আপনার বিপক্ষে যাবেই, এটাকে আপনার মেনে নিতে হবে। এই বিষয়টা